গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে বেশি ভালো নাই, ভালো হবে একটু পরে যদি আমাদের দলটা জিতে যায়। তো ওই যে দেখো সবাই মিলে দেখছি এখানে খেলা। তো যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তো ভয়ে বুক একদম একটু পর পর কেঁপে উঠছে। তো আজকে যে আর্জেন্টিনা কি করবে, তো সেই চিন্তায় সকালে একদম ভোর ভোর সবাই উঠে গেছি, উঠে বসে খেলা দেখছি। আর খেলা দেখে ওদের খেলার ভাব দেখে আমার খুব টেনশন হচ্ছে যে কি করবে। তো আর সবাই তো মনে করো যারা ব্রাজিলের সাপোর্টার তারা তো এমনিতেই কত কথা শোনাচ্ছে, আর যদি আজকে না পারে তাহলে আমাদের যে কি অবস্থা হবে তো একমাত্র ভগবানই জানে। তো কি আর বলবো, শুধু টেনশন কাজ করছে। সকালবেলা উঠে কোনো কাজ বাজ কিচ্ছু করে নেই, এখানে বসে বসে খেলা দেখছি আমরা। তো এই যে আবার এসে কতটুকু খেলা দেখলাম, দেখে তারপরে আবার চলে আসছে আমার ভয়ে। আর এই যেদিকে হাত পা ঠান্ডা হয়ে আসছে, আর এদিকে দেখো আমার শিল্পী গান গাইছে সকালবেলায়। তো সারেগামা শিখছে উনি কেবল, তো এর জন্য একটুখানি পরপরই শুধু হারমোনিয়ামে আসে। আর দেখো এদিকে জিতে গেছি আমরা। জিতে যাওয়ার পরে ওই দেখো সব কত মানুষ যে রাস্তায় বেরিয়ে গেছে একদম প্যাপ ও বাঁশি নিয়ে, আর সবার মুখের হাসি খানা শুধু একবার দেখো। আর ওই যে দেখো আজকে আকাশটার অবস্থা অনেক সুন্দর লাগছে, আর মেঘ মেঘ করে আছে। আর এই যে দেখো এদিকে শুধু এদিকে প্রজেক্টর লাগানো আছে, এর জন্য এত মানুষের ভিড় সকালবেলা। তো ভালোই লাগছে দেখে, আর মনটা অনেক খুশিতে ভরে গেল, কারণ ব্রাজিলেরা আর আমাদেরকে খেপাতে পারবে না, এটাই হচ্ছে মেন। আর এই যে দেখো আমার ছোটো বাঁশি নিয়ে বেরিয়ে গেছে। তো তো চলো এখন সকালে সব কাজ বাজ সেরে নেই, এখন মনটা অনেক ফুরফুরে আছে আর টেনশন ফ্রি আছি। তো চলো গেছি আগে সকালের কাজগুলা করি। ওই যে দেখো দলে দলে মানুষ আসতে আছে, সবাই একসাথে জড়ো হবে, তারপর একদম ব্যান্ড পার্টি নিয়ে তারপর বের হবে, সবাই মিছিল নিয়ে আর কি বের হবে আর্জেন্টিনার, যে ওরা জিতে গেছে। ভালোই লাগে এই সময়টা। তো দেখো এদিকে স্নান দান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে আসছি, ভাবলাম যে আগে ঠাকুর পূজাটা দিয়ে নেই, তারপর সব কাজ করি। তো সকাল থেকে সেই ভোর 4টা থেকে আমি সজাগ আছি। আর এত ভোরে খেলা হলে খেলাটা দেখতে বেশি ভালো লাগে না, রাত্রে হয় যে 10টা 11টার দিকে, ওইটাই ঠিক আছে। তো এভাবে ঘুমেরও ডিস্টার্ব হয়, আবার বাচ্চাদের স্কুল থাকে পরের দিন সকালে, তো এর জন্য আর কি ভালো লাগে না, রাত্রের খেলাটাই সবচেয়ে সুন্দর। তো আজকে এই যে সকাল সকাল দেখি পূজাটা সেরে তারপরে রান্না বাড়া কী করা যায় সব কিছু করব। তো কি বলবো আর, অনেক খুশি লাগছে আজকে আর্জেন্টিনা জিতে গেছে এর জন্য। তো কাজ বাজ করতেও ভালোই লাগছে, খুশিতে একদম সবাই। আর মেয়ে, তারপর বোনের মেয়ে, ওরা তো আবার ঘুম দিছে। তো ওরা তো সুখী মানুষ, ওদের তো কোনো কাজ বাজ নেই আমার মতো। তো ওরা খেলা টেলা দেখে চা খেয়ে তারপরে আবার ঘুম দিছে। তো যাক, বাচ্চারা ঘুমাক, আর আমি এদিক দিয়ে সব সেরে আগে পূজাটা দিয়ে নিই। তো এখন যাব হচ্ছে ঘরটা মুছে, থালা বাসন ঠাকুরের কালকে রাত্রে ধুয়ে রাখছি, তো এখন আর ধোয়া মতো কোনো কাজ নাই, শুধু ঘরটা মুছে নিলাম। আর যাব হচ্ছে ছাদে ফুল তুলতে। তো গাছগুলো, ছাদের গাছগুলো অনেক দিন ধরে কোনো যত্ন আরতি করতে পারছি না, নিজের শরীরটাও বেশি ভালো না। তো এর জন্য দেখি আগে ছাদে যেয়ে তারপরে ফুলগুলো নিয়ে আসি। চলো আজকে সকালটা ভীষণ সুন্দর, কোনো রোদ নেই, একদম হালকা মেঘলা মেঘলা। আর এই যে বৃষ্টি হয়েছে অলরেডি, দেখো পাকা ভিজা, তো ভালোই লাগছে। আজকে অনেক দিন পর আমি আসলাম ছাদে ফুল নিতে, মেয়ে নিয়ে দেয় বেশিরভাগ সময়, তো ও দেয় পূজা। তো আমি আজকে অনেক দিন পরেই আসলাম ছাদে ফুল নিতে। আর ছাদের গাছগুলো একদম, আমার জবা গাছগুলো ভাইরাসে আক্রমণ করে কি অবস্থা হয়েছে। তো ওগুলোর মধ্যে হচ্ছে স্প্রে করতে হবে, যে কোনো ওষুধ কিংবা হলুদ জল টল এগুলো স্প্রে করব তারপরে, কারণ এই গাছগুলো ছাড়া আমার পূজা দেওয়ার মতো আর কোনো ফুলের গাছ নেই। আর যে যতগুলো করে ফুল হয়, তো ওই ফুলগুলো দিয়ে আমার পূজা সুন্দর মতো হয়ে যায়, আমাকে আর বাড়তি কোনো ফুল কিনে আনতে হয় না। তো এর জন্যে আমার আর কি ভালো লাগে বেশি।
গাছগুলো। আর আমি শুধু গাছের মধ্যে কোনো সার টার কোনো কিছুই দিই না, শুধু সবজির খোসা একদম করে রাখি। সবজির খোসা পলিথিনের মধ্যে বেঁধে পলিথিনের নিচটা ফুটা করে গাছের গোড়ায় বসিয়ে রাখি। তো দেখো যে পূজা টুজা দিয়ে দুপুরের খাবার দাবার খেয়ে রান্না বাড়া শেষ করে বিকেলবেলা চলে আসছি ছাদে। আর আজকে বিকেলের আকাশটা শুধু দেখো, একদম আর্জেন্টিনার পতাকার কালার হয়ে গেছে আজকে আকাশ, সাদা আর হচ্ছে গিয়ে নীল। তো এত সুন্দর লাগছে। মেয়ে, আমি, তারপরে ওই যে বোনের মেয়ে, সবাই মিলে চলে আসছি আজকে ছাদে। আর এই যে তোমাদেরকে বললাম না যে সবজির খোসা, এগুলো অবশ্য সবজির খোসা না, কলার খোসা আমি যেরকম পলিথিনে বেঁধে তারপর গাছের গোড়া এভাবে বসিয়ে রাখি একটু ছিদ্র করে। তো এইভাবেই আর কি যখন পচে আর অল্প অল্প করে রসটা গাছের গোড়ায় যায়, তো আমার গাছগুলো ভালো থাকে, ফুল হয় অনেক অনেক। আমি অন্য কোনো সারটার ইউজ করি না অবশ্য, শুধু এগুলাই দিয়ে থাকি। আর ওই যে দেখো বাজার আমাদের কাছে, এটা হচ্ছে সাভার বাজার। আর ওই যে নদীতে জল আসছে অনেক। তো এবার তো দেখলাম যে ইন্ডিয়াতে অনেক বন্যা হয়েছে। তো আমাদের এদিকে যে কী হবে একমাত্র ভগবানই জানে। তো ওইটা ভেবে ভয় লাগছে। আর আকাশটা খালি দেখো, আজকে এত সুন্দর আকাশ। তো এরকম আকাশ আমি আর কখনো দেখিনি আগে। একদম কি বলবো, ব্লু, চারিদিকে শুধু ব্লু আর হোয়াইট। তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসা, ওই যে দেখো জল, অনেকটাই জল বাড়ছে নদীতে। তো দেখি কোন পর্যন্ত জল হয়। তো বেশি বন্যা টন্যাও ভালো লাগে না, অনেকেরই অসুবিধা হয়। যারা গ্রামে থাকে বিশেষ করে তাদের রাস্তাঘাট ডুবে যায়। আমরা তো 5 তলার উপরে আছি, আমাদের কোনো টেনশন নেই। কিন্তু যারা গ্রামে থাকে তাদের তো অবস্থা একদম খারাপ হয়ে যায়, নৌকা ছাড়া চলাফেরা করাই যায় না। তো যাই হোক, আজকে বিকেলটা অনেক ভালো লাগলো, সবাই একসাথে মিলেমিশে ঘুরলাম। তার আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমাদের গাছগুলোতে দেখো এত এত ফুল হয়েছে, তো বলার বাহিরে। আর আমাদের যে নদী ম্যাডাম দেখো এখানে বসে দাঁড়িয়ে আছে, সে বলছে আজকে ঘরে যাব না, আজকে এখানেই থাকবো। বললাম যে থাকো তাহলে, আমি যাই, টাটা।